কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠেই আমার ভাই মুড়ি মাখাচ্ছে। এটা হলো আমার ভাইয়ের স্পেশাল মুড়ি মাখা। অবশ্য এই মুড়ি মাখাটা না আমিও খুব ভালো পারতাম, এখনও পারি। তবে এবার গিয়ে দেখছি আমার ভাইও নতুন করে মুড়ি মাখানো শিখেছে। হ্যাঁ, মুড়ি মাখাটা হয়তো সবাই পারে, তবে আমার ভাইয়ের এই মুড়ি মাখাটাতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তবে প্রথম থেকে আমি দেখাতে পারিনি, আসলে আমি শুয়েছিলাম তাই। তো দেখুন, এই যে আমার ভাইয়ের মুড়ি মাখা কিন্তু হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে মুড়ি খাবো। আর ভাই ক্যামেরা করেছে তো ও বুঝতে পারেনি লম্বাভাবে ভিডিওটা করতে হবে। তো দেখুন, এই যে আমার মুখ এখনও শুকনো শুকনো, সবে ঘুম থেকে উঠলাম, বুঝলেন তো। এই যে চাও করে নিয়ে এসেছে আর সাথে মুড়ি মাখা। তো তারপর না আমি চা মুড়ি খেয়ে আবার একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপর মা বাজারে গেছিলো, বাজার থেকে এই যে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। কি কি এনেছে চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। দাঁড়ান, আগে প্যাকেট থেকে এগুলো বের করে নিই, তারপর একে একে দেখাবো। তো মাছগুলো না বেশ ফ্রেশ ছিল, যেহেতু সকালবেলাই গেছে মা, সকালের বাজার থেকে এগুলো এনেছে কয়েকটা গলদা চিংড়ি, কয়েকটা বাটা মাছ। আসলে বাটা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। তারপর ইলিশ মাছ এনেছে, কয়েকটা তেলাপিয়া এনেছে। বড় তেলাপিয়া আমি খাই না, ছোট ছোট তেলাপিয়া খাই, মানে মাঝারি সাইজের। তো সেটাই এনেছে। তারপর চিকেন এনেছে, মানে করাস মুরগিটা এনেছে। হয়তো দেশি চিকেনকেই করাস মুরগি বলে কিনা আমি জানি না, মানে ওই পোলট্রি মুরগিটা আমি খাই না, এমনি করাস মুরগিটা ভালো লাগে বেশ। তাই মা আমি যেগুলো পছন্দ করি সেই সব এনেছিল। আর যেহেতু বাবা বাড়িতে নেই আর আমি, মা, ভাই আর বোন খাবো, সেই কারণে অল্প অল্প জিনিস এনেছে, তবে অনেক জিনিস এনেছে। তো আমার সবই পছন্দের জিনিস। তো এসেছি তো, মা আমি যেগুলোই বেশি ভালোবাসি খেতে সব কিছু এনে আমাকে খাওয়াচ্ছে, কেননা রাজস্থানে তো আমি পাই না মাছ খেতে। তো দেখুন, আমি এখানে মাছটা কাটতে বসেছিলাম, তা মা বললো দে আমিই কেটে নিচ্ছি, বাড়িতে তো কাজ করিসই। তো ওইখানে এই যে মা কেটে নিচ্ছিল, হয়তো মারা এরকমই হয়, তাই না? তো তারপর আমার ভাই নাকি আমার জন্য কাঠবাদাম রেখে দিয়েছিল, ওই গাছের যে বাদামগুলো হয় না সেগুলো। তো আমাকে এই 2 দিন ধরে কেটে দেবে, হয়তো টাইম হয় না বা মনে থাকে না। তো এখন আমার ভাই বলছে দিদি চল, তোর জন্য আমি কাঠবাদাম রেখেছি, চল এগুলো কেটে দিই। তো চলুন আমার ভাই এগুলো কাঠবাদামগুলো কেটে নিই, তারপরে কিন্তু আমরা খাবো। তো প্রথমটা কেটেছে, ও বুঝতে পারেনি দাটা এমনভাবে লেগেছে, তো কাঠবাদামটা নষ্ট হয়ে গেছে। পরেরগুলো কেটে তারপরে খেতে দেবে। বাদাম খেতে খেতে এদিকে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই যে গলদা চিংড়ি, আর মা না একটা দারুণভাবে করে, মানে গলদা চিংড়িটা তো মালাইকারিই করে, তবে তার মধ্যে ছোট ছোট করে আলু কেটে দেয়, বেশ সুন্দর লাগে। আর এখানে করেছে বাটা মাছের ঝাল। আর চিকেনটা না রেখে দিয়েছে, বিকালবেলায় রান্না হবে আর পকোড়াও হবে। এদিকে আমার বোন স্কুলে যাবে বলে ও রেডি হয়ে গেছে আর এখন খেয়ে নিচ্ছিল। আমি বলছি কিরে তোর খাওয়া হয়ে গেল আমাদের ফেলে, তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তো ও খাওয়া দাওয়া করে ওর টিফিনের জন্য টিফিন করে নিচ্ছিল, মানে টিফিনে ভরে নিচ্ছিল। তো ওদিকে ভাত আর ওই একটুখানি তরকারি মাছ নিয়েছে, ওটাতেই ওর পেট ভরে যাবে নাকি। তাই বলছিলাম যে এইটুকু ভাত খাবি না দেখবি। তো এই নিয়েই হাসাহাসি হচ্ছিল। আর আমার বোন না হাসে, ওর চোখ মুখ পুরো বুজে যায়, এমনভাবে হাসে। তো বেশ ভালো লাগে, কিউট কিউট লাগে। তো চলুন আপনাদেরকে একটা কথা বলি। আসলে ওই যে বললাম না, আমার মা বিকালবেলায় পকোড়া আর মাংসটা রান্না করবে, কেননা মায়ের জামাই আসবে দুপুরবেলা। তো ও না একবারে সব কিছু খেতে পারে না, সেই কারণে তখন চিংড়ি মাছের মালাইকারি আর বাটা মাছের ঝালটা হয়েছিল। তো এখন না আমার বরের হয়েছে ঝাল লেগেছে। তো ও এসেই আমাকে নিয়ে গেছিলো বাজারে। তারপর আম নিয়ে এলো, কাঁচা আম। ওর নাকি রাস্তায় কোথায় দেখেছে, ওর খুব খেতে ইচ্ছা করছিল, তাই এসেই বলছে চলো বাজারে ছিল। যেহেতু এখন পাকা আমের টাইম, কাঁচা আমটা তো সবসময় বাড়িতে থাকে না। তো কাঁচা আম আনার পর ও সেটাকে মাখিয়েছে আর এমন ঝাল দিয়েছে লাস্টে, ওর অবস্থা তো দেখতেই পেলেন আপনারা। তো যাই হোক, তো ও আসবে বলে আমার মা কিনেছিল পেয়ারা। তো বোন সেই পেয়ারাগুলো এনে দিচ্ছে, নাও জামাইবাবু তোমার জন্য এনেছি। মা রেখেছে আর এদিকেও জামাইবাবু নিয়ে তার আগেই খাওয়া শুরু হয়ে গেছে। ওটা দেখেই একটু হাসাহাসি করছিলাম। তো এখন আমরা পেয়ারা খাওয়া খাই করি, তারপর চলুন আপনাদের সাথে আবার পরে কথা হবে সন্ধ্যার দিকে। ওই যে বললাম সন্ধ্যার দিকে কথা হবে, কথা আর হলো না, কেননা এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। বর বলল যে চলো এবার ভাই বোনুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, মানে আশেপাশে। তো তাই বলল চলো একটু খাওয়া দাওয়াই করে আসি। প্রত্যেকবারই ও এসে একটুখানি ভাই বোনকে নিয়ে বেড়ায়।
তো এই যে এইবার এই ক্যাফেটা না নতুন হয়েছে, 2-3 দিনই দেখছিলাম মানে যাওয়া আসার পথে। তাই বর না যাওয়ার সময় হয়তো ভেবে গেছিলো এই ক্যাফেটাতে নিয়ে আসবে, তাই এসেই আমাদেরকে এই ক্যাফেটাতে নিয়ে এলো। বেশ সুন্দর ব্যাকগ্রাউন্ড, মানে সব কিছু সুন্দরভাবে সাজিয়েছে, মানে একটা বাঁশ দিয়ে এই ডেকোরেশনটা করা, বেশ সুন্দর। তো দেখুন এই যে এখন আমরা এই টেবিলটায় বসছি, মানে খুব সুন্দর অর্গানাইজ করেছে এই ক্যাফেটা। আর আমার ভাইও এখানে বসে পড়েছে। আর এই টাইমটায় না প্রচণ্ড গরম ছিল, তাই আমার ভাই এই হাফ হাতা গেঞ্জি পরে এসেছে। এদিকে আমার তো চুলের কি অবস্থা, মানে আমি কেমন একটা ক্যাবলা ক্যাবলা লাগছে দেখুন। তো এখানে আমি আর আমার বোন বসেছি, আর বোনকে আমি একটু খোঁচাচ্ছিলাম যাতে ও একটু হাসাহাসি করে। তো এদিকে আমার বর দেখছে যে কি খাবো। তবে যাই বলুন, আমরা তো ভেবেছিলাম হয়তো ডেকোরেশন যেরকম হয়তো খাবার দাবারও ভালো হবে। তবে আমার বর বলছিল যে প্রথমে কিছু একটা হালকা কিছু অর্ডার করি, যদি ভালো হয় তারপরে মেন কিছু অর্ডার করব। তবে এই যে ও নিয়েছে গ্রিন টি, আর আমাদের 3 ভাই বোনের জন্য নেওয়া হয়েছে এই যে দুধ চা। তো খাওয়ার পর এতটা বাজে লেগেছে আপনাদেরকে আর কি বলবো। আমার ভাই তো বলছে যে আমার খেয়ে আমার মুখের টেস্টটাই খারাপ হয়ে গেছে। এদিকে আমি আর আমার বোন খাচ্ছিলাম, ওদিকে আমার বর তো গ্রিন টি খেয়ে একটুখানি ওর ভালো লাগেনি, ফেলেই দিয়েছে। আর এদিকে আমার ভাইয়ের কাণ্ড দেখুন, ওকে বলেছিলাম যে তুই একটু খা, ভিডিও করি, ও মুখেই ধরে রেখেছে। যখন বললাম খাচ্ছিস না কেন, বলছে আমি খাবো না, একদম বাজে খেতে, আমার মুখের স্বাদই নষ্ট হয়ে গেছে। তো তারপর ওইখান থেকে বিল করে আমরা বেরিয়ে পড়লাম। স্টেশনের পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট মতো দোকান আছে, তো সেখানে। তো দোকানটা একটু চেঞ্জ করেছে বুঝলেন তো। তো এই দোকানের কথাই বলছিলাম। তো আমরা চলেও এসেছি। আগে বেশ ভালো চেয়ার টেবিল সিস্টেম ছিল, এখন এই এক সাইডে বসার একটা সিস্টেম করেছে। তো আমরা অর্ডার করেছি চিকেন এগ চাও। তো এই দোকানের চাউমিনটা এতটা সুন্দর, আপনারা যদি কেউ চেনেন তো খাবেন, বেশ সুন্দর। আমি প্রায় 3-4 বছর ধরে এখান থেকেই খাচ্ছি, আর এত সুন্দর খেতে, মানে বেশ ভালো টেস্ট হয়। তো ওদিকে আমরা যে চাউমিনটা অর্ডার করেছিলাম সেটাই ওই আঙ্কেল বানাচ্ছিল। আর এই হচ্ছে পুরোপুরি মানে দেখাচ্ছিলাম এনাদের যে ডেকোরেশন, ওই আঙ্কেলটাই হচ্ছে শেফ, যিনি ওই তখন চাউমিনটা করছিল। আর যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করতেই পারেন। তো এই যে অ্যাড্রেসটাও দেওয়া ছিল। তো এখন আমাদের চাউমিনটা আসার পর আমরা খাবো। আর সুন্দর বেশ ডেকোরেশন ছিল, এখানে একটা গণেশ ঠাকুরের ফটো ছিল, বেশ সুন্দরই লাগলো আমার। আর এই দোকানটা আমার অনেক চেনা, আগেও আমি খেতে আসতাম, প্রায় বললাম তো 3-4 বছর ধরে খাই। তো ওই দাদুটা এসে আমাদেরকে দিচ্ছিল, ওই দাদুও আমাকে চেনে, মানে আমাকে আর আমার বরকে। তো সুন্দর কথা বলে আমরা এলে। তো এই যে দেখুন এতটা দিয়েছিল কি বলবো, এক প্লেটে অনেকটা করে দিয়েছিল, আমরা তো লাস্টে খেতেই পারিনি। তো তারপর প্যাকেটে করে নিয়ে চলে এসেছিলাম, কি করব বলুন, ফেলে দেব? তো এই হচ্ছে এক একটা প্লেট। তো এখন আমার ভাই খাচ্ছে, ওদিকে বোন আর আমার বড় খাচ্ছে, এখন আমিও খেয়ে নেব। মেনলি আমরা এই দোকান থেকেই চাউমিন এগরোল খাওয়া দাওয়া করি, মানে আমার ভাই বোন আমাদের ফ্যামিলির সবাই। তো এই দোকানের চাউমিনটা না বেশ সুন্দর খেতে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটু ঘোরাঘুরি করতে করতে জানতে পারি আমাদের এই পাশেই একটুখানি মেলা মতো হচ্ছে, ছোটোখাটো মেলা। তো তারপর বর বলে চলো মেলা থেকে ঘুরে আসি। তো এখান থেকে সেভাবে কিছু কেনাকাটা হয়নি। এই যে এখানে বন্দুক দিয়ে যে বেলুন ফাটানো থাকে না, এই খেলাটার নাম কি আমি জানি না ঠিক। তো আমার বর ওইদিকে খেলছিল আর আমাদেরকে ডাকছিল যে তোমরাও খেলো। তো আমি বললাম না আমি খেলবো না। আর ভাইও বললো যে না আমিও খেলবো না, ওর ভয় লাগে। তো তারপর আমার বর ওদিকে ফাটাচ্ছিল, তবে কি বলবো লাস্টে অবধি দেখতে থাকলেন যে কী হয়েছে। তো এখানে বেশ ভিডিওটা আমি সুন্দরভাবে করছিলাম, আর আমার বড়ও খুব সুন্দরভাবে খেলছিল। তো তারপরে এই যে এই মেয়েটা দিয়ে পুরো ভিডিও ব্লার করে দিল, মানে যেহেতু অন্য একজন আমাদের চেনাশোনা না, তাই আমি মনে করলাম যে না আমার ভিডিওতে দেওয়া ঠিক হবে না। আর ওনার মুখটা ব্লার করতে গিয়ে আমার বড়ের ভিডিওটাও নষ্ট হয়ে গেছে। আসলে মেলাঘাটে গেলে হয়তো এরকম অনেকেই খেলে, আর আমার বর তো এগুলো প্রচুর খেলে, ও যেখানেই যায় সেখানে গিয়ে এগুলো ফাটায়। আর তো তারপর ওর প্রথম দিকে না এগুলো ফাটছিল না, মানে অন্যান্য দিকে চলে যাচ্ছিল, বেলুনগুলো কেমন কি জানি একটু প্রবলেম হচ্ছিল। তো তারপর লাস্টে একটা বেলুন ফাটে আর ও একটা প্রাইজ পায়। তো কী প্রাইজ পায় সেটাই আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি দাঁড়ান। তো ওর হয়ে গেছে আর এখন প্রাইজটাও দেবে। তো আসলে ও একটা টিপের পাতা পেয়েছে, যেটা 20 টাকা দিয়ে খেলেছিল। তো একবারই খেলেছে আর টিপের পাতাটা নিয়ে সোজা আমাকেই দিল, যেহেতু লাল টিপ ছিল সেই কারণে। হে গাইস, এই যে আমার মম পিঠে বাজছে, আর এই যে আমার দিদি ভাই এই যে পিঠে কি কাটছে।
এই যে পিঠে কিছুক্ষণ আগেই হয়ে গেল কিছু কটা, আবার এই যে একটা কড়াইতে কিছু, এই যে মা কাটছে। তো আমার ভাইয়ের কথা তো আপনারা শুনতেই পেলেন, আসলে ও একটু ভ্লগ করছিল, ট্রেনিং নিচ্ছিল। এখানে আমার মা আমার পছন্দের একটা পিঠে করছিল, যেটা তৈরি হয় নারকেলের পুর দিয়ে। তো মেনলি রুটির মতো করে ময়দাটাকে ময়াম করে রুটির মতো বেলা হয়, তারপরে ওই পুরটা ভরে এটাকে একটা শেপে করা হয়, সেটাই আবার তেলে ভাজা হয়। তো দেখুন আমি একটু মাকে হাতে হাতে করছিলাম, আসলে এসেই দেখি মা এটাকে তৈরি করছে, তো একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। তো এখানে আমার মা আমার বরকে নালিশ করছিল, ও আসলে ও আসার সময়ই ভেবে রাখে এসে আমার মায়ের কাছে আমার ব্যাপারে কি কি নালিশ করবে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর মা এদিকে বেড়েও দিচ্ছিল সবাইকে খাওয়ার জন্য, মানে দিচ্ছিল আর কিছু তুলে রাখছিল যেটা সকালবেলায় খাবো। আর এই পিঠে পায়েস জাতীয় জিনিস না সকালে মানে বাসি জিনিস খেতে একটু বেশি ভালো লাগে, তো তাই মা ওটা তুলে রাখছিল। এই পিঠে দিয়েই এখন আমরা ডিনারটাও করে নেব। তবে চলুন আজকের মতো এই অবধি ভিডিওটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।